গাছ থেকে খেজুরের রস চুরি করে জাল দিয়ে গুড় বানালাম। সেই গুড়ে মুড়ি মাখিয়ে সবাই মিলে খেলাম। গাছটা আমাদের হলেও রসটা ছিল কিন্তু রসালার, যে গাছে খুঁটিটা বেঁধেছিল সেই রস চুরি করে আমরা এখানে জাল দিতে বসেছি। খেজুরের রসের গুড় বানাবো, তারপর এই মুড়িগুলো দিয়ে মাখাবো। কথাই বলে নেই কাজ তো খই ভাজ। খই তো ভাজছি না, বানাচ্ছি গুড়। আর গুড়ের মধ্যে মুড়ি দিয়ে বানাবো মুয়া। আর দেখো সেই মুয়া খেতে দর্শক মন্ডলীর অভাব নেই, ফ্রিতে পেলে বাঙালি আলকাতরাও ছাড়ে না। আর এটা তো গুড়ের মোয়া, আসল কাজ করছে শ্যাম কাকা। আর আমি এখানে অপেক্ষা করছিলাম কখন রস থেকে গুড় হবে। এরা মনে হয় নাচা থেকে খবর পেয়ে চলে এসেছে, তাই মুড়ি আরো আনতে হলো। এত মানুষের এই অল্প মুড়িতে কিছুতেই হবে না। মুড়িগুলো কিন্তু বাড়িতেই বানানো, একদিন তোমাদের সাথে শেয়ার করব মুড়ি বানানো। দেখতে দেখতে কিন্তু রসের কালারও চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ জাল দেওয়ার পরে রসটা এমন ঘন গুড় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মুড়ি। এবার বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মাখাতে হবে, তাহলে মুড়িগুলো আস্তে আস্তে গুড়ের সাথে মিশে মোয়া হয়ে যাবে। আমি পারছিলাম না, তাই শ্যাম কাকাকে দিয়ে মাখাচ্ছিলাম, কারণ ওই তো আমাদের নাচা থেকে আসা হেড বাবুর্চি। কাম না পারি কিন্তু অকাম কিন্তু ভালোই পারি, তাই হাত পেতে বসে পড়লাম গরম মোয়া নেওয়ার জন্য। এই তো রেডি আমাদের গরম গরম খেজুরের গুড়ের মুড়ি মাখানো মোয়া। চলো এবার দেখা যাক এটা টেস্ট আসলে কেমন। জাস্ট অথেন্টিক স্বাদ গাইস। এই ভিডিও দেখে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। স্বাদ হয়েছে বলতে সব পাপির দল হামলা করে দিল বাটিতে। সবার পছন্দের এই মুয়ার জন্য একটা লাইক দিও। বাই বাই।